নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। দেখুন, পুলিশকে নিয়ে আমরা প্রচুর প্রতিবেদন করি। পুলিশের মধ্যে ভালো আছেন, পুলিশের মধ্যে খারাপ আছেন, পুলিশের মধ্যে বিনীত গোয়েল আছেন, পুলিশের মধ্যে জাভেদ শামীম আছেন, পুলিশের মধ্যে দময়ন্তী সেন আছেন, পুলিশের মধ্যে আকাশ মাগারিয়ারা আছেন। ফলে ভালো মন্দ নিয়েই তো পুলিশ, আইপিএস আমাদের রক্ষাকর্তা। তারা জেগে থাকেন বলে আমরা ঘুমোতে পারি, আমরা বিশ্রাম নিতে পারি, আমরা পথে বেরোতে পারি, আমরা রাস্তায় হাঁটতে পারি, আমরা স্বাধীনভাবে জীবনযাপন করতে পারি। কিন্তু সেই পুলিশের জন্য যখন একজন পিতৃহারা সন্তান দিনের পর দিন বাড়ির বাইরে থাকার পরও তারপর যখন পুলিশকে জানান যে দেখুন আমার বাবাকে যারা মেরেছেন তারা বাড়িতে এই মুহূর্তে এসে লুকিয়ে রয়েছেন, বাড়ির মধ্যে রয়েছেন, সঙ্গে সঙ্গে নিমেষের মধ্যে অপরাধীরা খবর পেয়ে যান, অপরাধীরা পালিয়ে যান। হ্যাঁ, আমি এমন একটা অভিজ্ঞতার কথা নিয়ে আজকে আপনাদের কাছে এলাম। সেই পূর্ব মেদিনীপুর, যাকে নিয়ে ভূপতিনগরে বলেছিলাম, ভূপতিনগরে ফলস কেস দেওয়া হয়েছিল। মনোব্রত জানা বা কারুর পক্ষ থেকে আপনাদের মনে আছে, মানে তার পরিবারের পক্ষ থেকে ফলস কেস করা হয়েছিল ভূপতিনগর থানায়। এবং তারপর এনআইএ অফিসারদের আসুন দরকার, প্রয়োজন হলে এনআইএ অফিসারদের গ্রেফতার করার পরিকল্পনা হয়তো ছিল, যার জন্য এনআইএ কর্তারা শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টে মুভ করেছেন এবং সেই মুভ করে কলকাতা হাইকোর্ট থেকে রক্ষা কবচ পেয়েছেন জাস্টিস জয় সেনগুপ্তর ঘর থেকে। বলছি, এনআইএ অফিসারদের এই অবস্থা কি? তাদের অপরাধ কি? বোম ব্লাস্টে 3টে মানুষ মারা গেছেন। সেই 3টে মানুষ যাদের কারণে মারা গেছেন সেই মানুষগুলোকে ধরতে গিয়েছিলেন কলকাতা হাইকোর্টের নির্দেশে, নিজেরা যাননি, কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল তাই গিয়েছিল। তাই তারা গ্রেফতার করার পর সঙ্গে সঙ্গে রাত্রি 3:30টার সময় নাকি এনআইএ অফিসাররা গিয়ে ওই মনোব্রত বাবুর স্ত্রীর সম্মানহানিটানি করেছেন, এই ধরনের একটা মামলা। এবং সেটাও আবার 15 ঘন্টা বাদে, আবার রাত 3:30টার সময় গেছেন, 6টার সময়, সেটা 3:30 দেখি একটা ফলস ফেক মামলা। সবটা জানেন পুলিশ, সব জানে। পুলিশ সব জানে না এটা বিশ্বাস করবো না, পুলিশ যথেষ্ট এফিসিয়েন্ট। আমি যে মানুষটার কথা গতকাল আপনাদের বলেছিলাম প্রতিবেদনে, আপনাদের মনে আছে, মনোবন্ধকের নাম হচ্ছে সৌম্যদীপ ভট্টাচার্য। ব্যক্তিগতভাবে মানুষটাকে দেখলে বেশ ভদ্র, সভ্য, রুচিশীল মানুষ দেখলে মনে হয়। পুলিশের উর্দি পরে স্বাভাবিকভাবে এসপি বলে কথা, তাকে তো সম্মান করবো, রেসপেক্ট করবো, আমি এখনও করি রেসপেক্ট। আমি তাকে নিয়ে প্রশ্ন করেছিলাম যে কেন করেন এগুলো? নিজেদের মান মর্যাদা ইজ্জত একটু রক্ষা করতে ইচ্ছে করে না? মনে হয় না যে আমি পুলিশের কর্মচারী? আমি যে মানুষটাকে যে মাইনে পাই সে মানুষটা সাধারণ মানুষ, আমজনতার টাকা, সেই টাকা কোনো না কোনো সরকার আমাকে দেয়, তবে আমি গাড়ি চড়ি, তবে আমি পুলিশে উর্দি পড়ি। হ্যাঁ, অবশ্যই আমার শিক্ষাগত যোগ্যতা আছে, সাদা খাতা জমা দিয়ে পুলিশ হয়েছেন, আইপিএস হয়েছেন, আমি বিশ্বাস করি না। কোনো একটা জায়গায় মনে হয় না আত্মসম্মানে লাগে না? আমি পুলিশকে বারবার প্রশ্ন করি। আমি তো বারবার বলছি ভালো পুলিশ, খারাপ পুলিশ দুই দেখেছি আমরা দেখেছি নজরুল ইসলামকে মাথা নত না করতে, আমরা দেখেছি রাজীব কুমারকে সারদা তথ্য লোপাট করতে। ফলত ভালো খারাপের মধ্যে থেকে মনে হয় না আমি একটু ভালো হয়ে যাই, আমি একটু মাথা উঁচু করে থাকি, সোজা হয়ে থাকি। কী করবে? আমাকে ট্রান্সফার করে দেবে, আমাকে কী করবে? আমাকে কম্পালসারি ওয়েটিংয়ে দেবে। দময়ন্তী সেনের তো হয়েছিল, জাভেদ শামীমের তো হয়েছিল, কিছু করতে পেরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়? কেন করেন না সৌম্যদীপ বাবুরা? এই প্রশ্ন নিয়ে আজকেও এলাম পটাশপুর থানার ওই ঘটনা শুনে। বলছেন অরুণ ভূঁইয়া বাবাকে হারিয়েছেন, কি অপরাধ? তাদের জমির মধ্যে দিয়ে একটা জোর করে ঢালাই রাস্তা করে দিয়েছেন। তারা লিখিতভাবে নবান্ন পর্যন্ত কমপ্লেন করেছেন এবং এসপির অফিসেও সেগুলো গিয়েছিল। এবং তারপর আচমকা তৃণমূলের বাহিনী যা হয় বাড়িতে ঢুকে তাদের পিটিয়ে তার বাবাকে মেরে দিয়ে গেছে। এবং এই মেরে দেওয়ার পর শেষ পর্যন্ত অভিযোগ জানানোর পর অনেক কষ্ট করে 4-5 জন বোধহয় জেলের মধ্যে আছেন, বাকিরা এখনও পালিয়ে বেড়াচ্ছেন এবং মাঝে মাঝে নিজের বাড়িতে থাকেন। সবথেকে ঘটনা যেটা বলুন, দুর্ঘটনা বলুন, সে বাড়িতে যখন থাকছেন তখন খবর পাচ্ছেন এই অরুণ ভূঁইয়ারা। খবর পাওয়ার পর তখন এসপির কন্ট্রোল রুমে, স্যার নমস্কার, আমি অরুণ ভূঁইয়া বলছি, আমার বাবাকে যারা মেরেছিলেন, আপনারা যাদের খুঁজছিলেন, তারা এই মুহূর্তে এই বাড়িতে, এই নাম, এই বাড়িতে তারা আছেন। ফোন যাচ্ছে, সেই ফোন যাচ্ছে পটাশপুর থানাতে। সেই পটাশপুর থানাতে যেই ফোন যাচ্ছে, পটাশপুর থানা এবার গাড়ি টাড়ি নিয়ে বেরোচ্ছে। যেই বেরোচ্ছে 2 মাস ধরে নিজের বাড়িতে থাকা লোকটা বাড়িতে আর নেই, অর্থাৎ থানা থেকে খবর চলে যাচ্ছে। অরুণ ভূঁইয়া সাসপেক্ট করছেন তাই যে আমি যে মুহূর্তে খবরটা দিচ্ছি সঙ্গে সঙ্গে খবরটা এসপির অফিস হোক, থানা থেকে হোক, কোনো না কোনো জায়গা থেকে খবরটা পৌঁছে যাচ্ছে সরাসরি সেই অভিযুক্তর বাড়িতে এবং তিনি সঙ্গে সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে চলে যাচ্ছে। এইভাবে চলছে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। আমি বারবার আপনাদের কাছে বলি না যে পুলিশকে নিয়ে এত ছেলে খেলা করতে পুলিশের সিস্টেমটা কোথায় নিয়ে গেছেন? অর্থাৎ ওই থানার মধ্যে ফিট করা আছে, নয় সিভিক ফিট করা আছে, নয় মেজবাবু সেজবাবু ছোটোবাবু বড়োবাবু ফিটিং করা আছে এই অভিযুক্তরা।
যে আপনাদের কাছে খবর এলেই সঙ্গে সঙ্গে বলবেন, আমরা বেরিয়ে যাব। তারা বেরিয়ে যাচ্ছেন। ভাবুন, একটা মানুষ মারা গেছেন, যারা মেরেছে, যাদের দিকে অভিযোগের আঙুল উঠেছে, যাদের পুলিশে গ্রেফতার করার কথা, তারাই পুলিশ অরুণবাবুর কথা অনুযায়ী খবর দিয়ে দিচ্ছেন, পালা পালা পালা, আমরা গাড়ি নিয়ে যাচ্ছি। গাড়ি যাচ্ছে, লোকলস্কর পুলিশের যাচ্ছে, বাড়িতে তারা আর থাকছেন না। সে করুণ মর্মান্তিক অভিজ্ঞতার কথা আমাদের শুনিয়েছেন পটাশপুর থেকে অরুণ ভূঁইয়া। আমি তার বক্তব্যটা পুরোটা রেকর্ড করেছি। আমি তাকে বলেছি, আপনি জান না, সৌম্যদী ভট্টাচার্য অফিসে আমাকে যা যা বললেন সবটা লিখুন, যে আপনার এসপির অফিসের কন্ট্রোল রুমে কিংবা পটাশপুর থেকে খবর লিক হচ্ছে, অভিযুক্তরা বাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছেন, সেখানে খবর আগে চলে যাচ্ছে। সমস্তটা জানান সৌম্যদীপবাবু কী বলেন, বা এসপির অফিস কী বলে, কিংবা পটাশপুর থানা শেষ পর্যন্ত আপনার কী রিয়াকশনটা জানান, আমাদের জানান, সেটাও আমরা টেলিকাস্ট করবো। আর সৌম্যদীপবাবু, আপনাকে বলছি, মান মর্যাদা সম্মান নিয়ে একটু চাকরি করুন। মানুষ তো বিশ্বাস করে আপনাদের, না? আপনার জন্যই তো মানুষ বেঁচে থাকে। আবার আপনারা প্রোটেকশন দেন না বলে অরুণ ভূঁইয়ার বাবারা অকালে চলে যান। পঞ্চায়েত নির্বাচনের পর তাকে ফেলে পিটিয়ে মেরে চলে গিয়েছিল পটাশপুরে। সে কাহিনীটা বলতেও খারাপ লাগছে, শুনতেও খারাপ লাগছে। নিজেকে দিয়ে ভাবার চেষ্টা করুন, যারা আপনাদের আমাদের নতুন বাংলা দর্শক, ভাবুন তো যে আপনি অরুণ ভূঁইয়া আপনার বাবাকে মেরে দিয়ে গেছে, আর যারা মেরে দিয়ে গেছে তারা যখন বাড়িতে ফিরছে, পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে, যে বাড়িতে ফিরছে, খবরটা আপনি থানাতে দিচ্ছেন, থানা থেকে খবর চলে যাচ্ছে সঙ্গে সঙ্গে অভিযুক্তর কাছে যে তোরা পালা, আমরা যাচ্ছি। এই গটাম গেমের দরকারটা কি বলুন? অপরাধীদের আমরা থানার বড়বাবু মেজবাবু সেজবাবুর ঘরে বসিয়ে রাখবো, কিচ্ছু করতে পারবেন না। কেন? আমরা বকলমে পুলিশের উর্তি পড়লেও আদতে আমরা তোলাবাজদের দলটা করি, বলুন না। আমি আজকে সরাসরি নিয়ে যাব অরুণ ভূঁইয়ার কাছে পটাশপুরে, টেলিফোনে কি বললেন শুনুন। নমস্কার অরুণবাবু, সন্ময় বলছি। হ্যাঁ নমস্কার সাহেব, আপনি ভালো থাকবেন। বলছি তো, আপনি তো পটাশপুরে থাকেন, আপনার বাবা সম্ভবত খুন হয়েছিলেন। কোন সালে খুন হয়েছিলেন এবং তারপরের অভিজ্ঞতাটা কি একটু বলবেন আমাদের? হ্যাঁ আমি বলবো, বলতে এই ঘটনা আগে থেকেই জানতেন থানা থেকে, এবং সমস্ত পশ্চিমবাংলার সমস্ত ডিপার্টমেন্টই জানতেন। এবং যেখানে 12/4/2023 তারিখে রাইটার্সের জয়েন্ট সেক্রেটারি আপনার এসপি সাহেবের কাছে বারংবার চিঠি পাঠিয়েছিলেন, এবং সেই চিঠি পাঠানোর পরে ঠিক 1.5 মাসের মাথায় আমার বাবা খুন হন। সেই এফআইআর করেছিলেন আমার মা 7ই অগাস্ট। এই যে মানে 7ই অগাস্ট 2023-এ যে মানে লিখিত অভিযোগ জানিয়েছিলেন, এই লিখিত অভিযোগ নিতে উনারা 2-3 দিন লাগিয়েছিলেন, এবং আমার মাকে কদিন ধরে হেনস্থাও করেন থানা। তারপরে বিভিন্ন দপ্তরকে জানিয়েছি। এখানে তারা এইসব খুন হয়ে যাওয়ার পরে বাবা 9ই অগাস্টে মারা যান। এই ব্যাপারে আজও পর্যন্ত 9ই অগাস্ট এবং 9ই জুলাই পঞ্চায়েত ভোটের পর দিন থেকে আমরা আজ পর্যন্ত বাড়ি ছাড়া। পুলিশ আজকে সহযোগিতা করে আমাদেরকে বাড়ি ফেরাতে পারেননি, এবং পুলিশ সমস্ত ভাবে এই যে মার্ডার কেসে কোনো ভালোভাবে তদন্তও করেনি। তাহলে বলুন আজকে আমরা কোন জায়গায় গিয়ে দাঁড়াবো? পুলিশ কোর্টের নোটিশ আজকে রাস্তাঘাটে ধরাচ্ছেন। আপনি আমাকে একটা কথা বলুন, সেটা হচ্ছে আপনার বাবা খুন হয়েছিলেন কি কারণে, কি আপনি সাসপেক্ট করছেন? খুন হয়েছিলেন বলতে আমাদের জায়গার উপরে জোর করে একটা ঢালাই রাস্তা করেছিল পুলিশ, কোনোভাবেই মানে সেটা নিয়ে আপনারা কমপ্লেন করেছিলেন, তার ভিত্তিতে আপনার বাবা খুন হয়ে গিয়েছেন বলে আপনার ধারণা? হ্যাঁ মানে খুন হয়েছে বলে, এটা হচ্ছে আপনার পটাশপুর থানাতে। কোথায় হয়েছিলেন? বাড়িতে? হ্যাঁ বাড়ির ভিতরে। 9ই জুলাই বাড়ির ভিতরে দুষ্কৃতীরা ঢুকে গিয়ে আমার বাবাকে খুন করেন, এমন মারধর করেন। আচ্ছা, আপনারা তার বিরুদ্ধে এফআইআর করেন তো পটাশপুর থানায়? হ্যাঁ করি। কতজন ধরা পড়েছেন? এতে 5 জন আসামি ধরা পড়েছেন। এখন তারা কোথায়? এখন তারা জেল কাস্টডির মধ্যে আছে, এবং বাকি যেসব আসামিরা আছে তারা বাড়ি ছাড়া ফেরার। এবং সেই সব আসামিরা হচ্ছে বাড়িতে যখন তখন এসে থাকে, পুলিশকে বললে আমরা কোনো জায়গায় লিক করি না, কিন্তু পুলিশকে বললেই সেখান থেকেই কিন্তু তারা তারপর থেকে পালিয়ে যায়। মানে আপনার ধারণা হচ্ছে যে মুহূর্তে পটাশপুর থানাকে আপনি জানাচ্ছেন যে সংশ্লিষ্ট আসামিরা বাড়ির ভেতরে মানে তারা বাড়ি ফিরছে, যে মুহূর্তে জানাচ্ছেন সঙ্গে সঙ্গে তারা পুলিশের কাছ থেকে খবর পেয়ে তারা বাড়ি থেকে চলে যাচ্ছে, তাই তো? হ্যাঁ অ্যাকচুয়ালি একবার পুরো ঠিক ওখান থেকে চলে যাচ্ছে। যখন আমরা এসপির অফিস কন্ট্রোল রুম, যখন এসপির কন্ট্রোল রুমে বলছি, সেখান থেকে থানার বড়বাবু আমাকে ফোন করছেন যে আপনারা বলছেন না কেন, 2 মাস ধরে যে আছে, 1.5 মাস ধরে যে আছে, ওদেরকে বলছেন না কেন আমাদেরকে? কিন্তু এই তো বলার পরে এই 19শে ডিসেম্বর জানালাম এসপির কন্ট্রোল রুমে, বলার পরে আমাকে
আপনার থানা থেকে আমাকে ফোন করলেন, ফোন করার পরেই আসামিরা পালিয়ে গেল। এইরকম তারপরে বলুন পুলিশ তাহলে আমাদের সঙ্গে কিরকম খেলা করছে বলুন তো। অরুণ বাবু, আমি এই বিষয় নিয়ে আপনার কাছে আবার পরে ফিরে আসবো। আমি একটু ঘটনাটাকে সাম আপ করছি যে আপনার জমির ওপর দিয়ে জোর করে রাস্তা ঢালাই করেছেন, সেটা নিয়ে আপনি লিখিত চিঠি নবান্ন পর্যন্ত দিয়েছেন, কমপ্লেন করেছিলেন। তার পরবর্তীকালে আপনার বাবা খুন হয়ে যান। কোন সাল বললেন? 2023 সালে। এবং 2023 দেখুন সালের কত তারিখ? 2023 সালে 9 অগাস্টে মারা যান, কিন্তু ঘটনা ঘটে 9 জুলাই পঞ্চায়েত ভোটের পর দিনই। 2023-এর 9 জুলাই পঞ্চায়েত ভোটের পর আপনার বাবাকে খুন করা হয়, মারধর করে এবং সেই মারধর তারপরে করা হয়। 9 আগস্ট তিনি মারা যান, হ্যাঁ তাই তো? 9 অগাস্টে হ্যাঁ হসপিটালে ছিলেন, হসপিটাল এরপর পটাশপুর থানার এই খেলাটা আপনার নজরে পড়েছে হ্যাঁ যে মুহূর্তে বাকি ক্রিমিনালদের সম্বন্ধে জানাচ্ছেন সঙ্গে সঙ্গে তারা পালিয়ে যাচ্ছে, মানে অর্থাৎ ওই থানার ভেতর থেকে স্পাই গিয়ে খবর দিচ্ছে তোরা পালা, আমরা আসছি, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর ধন্যবাদ। একটা মজার কথা দেখুন, হ্যাঁ। আমরা অভিযোগ লিখিত এই যে মার্ডার কেস 375/2023, এটা একটা মার্ডার কেস। এটা অভিযোগ করার পর থেকে আসামিরা 1 মাস কিন্তু দেখুন বাড়িতে, কিন্তু মানে এই যে ঘটনাটা ঘটে যাওয়ার পরে আমার বাবা সরজমিনে থানাতে গেছিলেন, কিন্তু জানানোর পরে কিন্তু পুলিশ এসে ওদেরকে অ্যারেস্ট করেনি। লিখিত রিটিন 1 মাস আচ্ছা, পরে এগুলো নিয়ে আমি পরে আপনার কাছে শুনবো। আমি আপনার কাছে একটা ছোট অনুরোধ করছি। পটাশপুর থানা তো পূর্ব মেদিনীপুরের মধ্যে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এবং পূর্ব মেদিনীপুরের এসপি এই মুহূর্তে ডাকাবুকো অফিসার রয়েছেন সৌম্যদীপ ভট্টাচার্য। হ্যাঁ উনার কাছে বিভিন্ন দপ্তর থেকে চিঠি এসেছেন। আমি আপনাকে একটা কথা বলি অরুণ বাবু, আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শুনুন, অনুরোধ রাখছি। সৌম্যদীপ ভট্টাচার্যকে আপনি যেটা আমাকে বললেন যে মুহূর্তে আপনারা এসপির কন্ট্রোল রুমে জানাচ্ছেন বা পটাশপুর থানায় জানাচ্ছেন, নিমেষের মধ্যে 2 মাস বাড়িতে আত্মগোপন করে থাকা বা লুকিয়ে থাকা সেই সব আসামিরা তারা মুহূর্তের মধ্যে খবর পেয়ে যাচ্ছে এবং তারা বাড়ি থেকে ছেড়ে পালিয়ে যাচ্ছে। আপনি এই ঘটনাটা একটু সৌম্যদীপ ভট্টাচার্যকে লিখিতভাবে জানান, পারলে একবার এসপির অফিসে গিয়ে সৌম্যদীপ ভট্টাচার্যকে জানান তিনি কি বললেন পটাশপুর থানার এই কীর্তি নিয়ে, বা তার কন্ট্রোল রুম থেকে যে খবর লিক হচ্ছে, অর্থাৎ সংশ্লিষ্ট অভিযুক্তরা তারা পালিয়ে যাচ্ছে খবর পেয়ে, তার ভিত্তিতে এসপি পূর্ব মেদিনীপুর কি অ্যাকশন নিলেন বা কি বললেন আপনাকে। আপনি পারলে একটু এসপির কাছে যান, অ্যাপয়েন্টমেন্ট চান, গিয়ে তার সঙ্গে দেখা করুন, কথা বলুন, এবং আপনি লিখিতভাবে পূর্ব মেদিনীপুরের এসপি সাহেবকে একটা চিঠি দিন, মেল করুন, করে কি বললেন সৌম্যদীপ ভট্টাচার্য পূর্ব মেদিনীপুরের এসপি আমরা জানবো এবং আমরা টেলিকাস্ট করবো, সেটা নিয়েও আগে সেটা করুন। আমরা আপনার কাছে ফিরে আসবো। ধন্যবাদ অরুণ বাবু, সঙ্গে